হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে কোনো ব্লগ হচ্ছে না, আমি একটা জিনিস দেখাতে চাই তোমাদেরকে। আমরা যে হোটেলটাতে আছি, এই হোটেলটা এত ভালো লোকেশনে আছে যে তোমরা আসলে পরে এই হোটেলটা বুক করতে পারো। কারণ কি এটার লোকেশনটা এত ভালো, সব কিছুই সব সামনে, আর এখান থেকে কানেক্টিভিটিও খুব ভালো। যেরকম হচ্ছে মানে কোনো শপিং মল একদম পাশে লাগানো আছে, 7-Eleven দোকান আছে যেখান থেকে মানে বিভিন্ন খাবারের আইটেম কিনতে পারো। এখানে সব কিছুই পাশে আছে। এই দেখো আমাদের হোটেলের, এটা হচ্ছে পাটায়া বিচ রোড যেটাকে বলে, এটা হচ্ছে পাটায়া বিচ রোড। এখান থেকে বাদিকে গেলে পরে এই ওয়াকিং স্ট্রিট পড়ে যায়, আর এটা পুরোটাই বিচ রোড আছে এখানে। আর এখানে পাশেই তোমার ম্যাকডোনাল্ডস, তারপরে হচ্ছে ওই বার্গার কিং সবই আছে, সাবওয়ে। আর এটা একদম মানে বিচ রোডের সাথে লাগানো হোটেলটা। এটা আছে 7-Eleven দোকান এখানে। আর এখানে বাইরেই খাবারের স্টল, বিভিন্ন স্ট্রিট ফুড স্টল সবই আছে। তো এই হোটেলের লোকেশানটা এত ভালো, সেই জন্য আমি ভাবলাম যে এটা হচ্ছে এই ইনফরমেশানটা সবাইকে দিয়ে দিই, যাতে সবাই যদি এই আমার ভিডিওটা দেখে কেউ আসতে চাই বা থাইল্যান্ডে বুক করতে চাই, এটার আমি ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো হোটেলটার নাম হচ্ছে, তুমি দেখা যায় বেওয়াক রেসিডেন্সি। ওকে, বেওয়াক রেসিডেন্সি। এই দেখো, এটা হচ্ছে আমাদের হোটেল। বেওয়াক রেসিডেন্সি পাটায়া, তোমরা এই নাম সার্চ করলে পাই যাবে। যারা নিজেরা বুক করে আসতে চাও তারা এটা দেখে আসতে পারো এখানে ফোন করে। এটা হচ্ছে গেট, এটা হচ্ছে লবি এরিয়া, এটা রিসেপশন, লিফটও আছে। দেখছো তো, খুবই সুন্দর হোটেলটা। সব কিছুর কানেক্টিভিটি আছে হোটেলটা, সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে সব কিছুর কানেক্টিভিটি আছে এই হোটেলে। এটা হচ্ছে আমাদের থার্ড ফ্লোরে ছিল। দেখো বাইরে বসার জায়গা পর্যন্ত রয়েছে, এখানে বসে তোমরা চাইলে পার্টিও করতে পারো, বা স্মোকিং এরিয়াও বলা যেতে পারে এটাকে। স্মোকিং এরিয়া, পার্টি মানে এখানে বসে পার্টিও করা যেতে পারে। আর এটা হচ্ছে লবি এরিয়া। এর উপরে আছে রেস্টুরেন্ট, তার উপরে সুইমিং পুলও আছে। তোমাদেরকে তার আগে রুমটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে রুমটাও বিশাল স্পেস রুমের, মানে খুব বড় রুম। এই দেখো তোমরা, এদিকে রুম, এখানে একটা এসে আছে, বেডটাও বড়। এটা একটা ব্যালকনি আছে দিয়ে, ব্যালকনিতেও স্মোকিং এরিয়া আছে। কারণ কি রুমে তো স্মোকিং এরিয়া নেই, তো ব্যালকনিতে স্মোকিং এরিয়া আছে। এখানে একটা ফ্রিজ রয়েছে, জল দিয়েছে। এই দেখো, এখানে দুটো বড় বড় ওভারড্রপ আছে, তারপর তো কাপড় আছে। এখানে একটা লকার রয়েছে। আর এটা হচ্ছে টয়লেট, টয়লেটটাও অনেকটাই বড়। এটা শাওয়ার এরিয়া, টয়লেট এরিয়া, আর এটা হচ্ছে মিরর আছে এখানে। তো এইটা একটা খুবই সুন্দর, খুবই দারুণ। রুমটাও খুব ভালো মানে। আর এটা বলে রাখি, আমাদের পড়েছে রুম ভাড়া ইন্ডিয়ান কারেন্সিতে 2500 টাকা, যেটা হচ্ছে ভাটে কনভার্ট করলে 1000 ভাট পার ডে। তো আমরা 4 দিনের জন্য বুক করেছি, আমাদের 10,000 টাকা পড়েছে দুজনের মিলে। তো এই লোকেশনে, এরকম একটা হোটেল আমার মনে হয় না এই পাটায়া বিচ রোডে আর কোথাও পাওয়া যাবে। কারণ কি এত মানে এত কম দামে এত ভালো হোটেল মনে হয় না আর কোথাও এই রোডে আছে। অন্য পিছনের রোডে থাকতে পারে, কারণ পিছনের রোডটা যেহেতু বিচের থেকে একটু আলাদা দিক হয়ে যাচ্ছে, সেই জন্য হয়তো ওখানে থাকতে পারে। কিন্তু এই রোডে, পাটায়া বিচ রোডে এরকম লোকেশনে অন্য কোনো হোটেল নেই। তো এটা হচ্ছে সব থেকে আমি বলবো বেস্ট লোকেশন। তোমরা যারা নিজেরা বুক করে আসো, ট্রাভেল এজেন্ট ছাড়া যারা আসো, তো নিজেরা বুক করে আসলে এই হোটেলটা নিতে পারো। এটার লোকেশনটা খুবই ভালো।
দেখলেই তো একদম বিচ সামনে, মানে খাবারের দোকান, স্ট্রিট ফুড সবই আছে এখানে, কি নেই। তোমাদেরকে এবার উপরে সুইমিং পুলটা, রেস্টুরেন্টটাও দেখিয়ে দিচ্ছি, ওটার থেকেও ভিউটা খুব ভালো আসে। এখন তোমাদেরকে দেখায়, রুম তো দেখিয়ে দিলাম, এখন তোমাদেরকে এখানে রেস্টুরেন্টটা দেখাচ্ছি, রেস্টুরেন্ট আর সুইমিং পুল এরিয়াটাও দেখাচ্ছি। এটা আমাদের উপরের ফ্লোরেই আছে, মানে সুইমিং পুল থেকে আরম্ভ করে সব আছে এই হোটেলে, কি নেই। পাশে দুটো শপিং মলও আছে। আর এই রোডেতে তোমাদেরকে যে বললাম, মানে এই রোডে সব হোটেলের ভাড়া ম্যাক্সিমাম 7 থেকে 8 হাজার টাকা। সেই জায়গায় এই রেটে, এই লোকেশনে এই হোটেল, মানে দারুণ। এদিকে আছে হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, দেখো দারুণ জায়গাতে রেস্টুরেন্টটা, ওপেন রেস্টুরেন্ট, এটা মিটিং রুম। এই দেখো, রেস্টুরেন্ট থেকে বসেই তোমরা সমুদ্রের ভিউ নিতে পারবা। আর এই পাশে আশেপাশে হোটেল, এই দেখো দারুণ দারুণ দারুণ, এক নাম্বার। এখন এর উপরের ফ্লোরে আছে সুইমিং পুল, ওটাও দেখাচ্ছি তোমাদেরকে উপরে নিয়ে গিয়ে। সাততলায় আছে সুইমিং পুল, এটা হচ্ছে সুইমিং পুল এরিয়া। এই দেখো সুইমিং পুল, সুইমিং পুল থেকে সিওর ভিউ নিবা যাবে এখান থেকেও। দেখো ইসও আছে, ফিটনেস সেন্টারও আছে। এই হলো ফিটনেস সেন্টার, যাদের জিম করতে চাও, ফিটনেস থাকতে হয়, তো এখানে এই ফিটনেস সেন্টারও আছে। পুরো হোটেলটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম কি আছে না আছে। তো আমি রেকমেন্ড করব তোমরা পাটায় আসলে বা নিজেরা বুক করে আসলে এই হোটেলটাতে থাকতে পারো, বা কোনো ট্রাভেল এজেন্টের থ্রুতে বুক করলে পারো, তাকে বলতে পারো এই হোটেলের বিষয়টাতে যে বুক করার জন্য। মনে করো বে ওয়াক রেসিডেন্সি ইন পাটায়া। তো চলো তাহলে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।